জালিয়াতি করে গেছে এবং আইডি কার্ড যেটা দিয়ে গেছে মাদ্রাসাতে, এই আইডি কার্ড পুরোটাই জাল। জাল, তার নাম মানে মনিরুল ইসলাম না, তার নাম আতিকুর রহমান ফকির। মানে কঠিন একটা প্রতারক তো তাহলে মনে হচ্ছে। প্রতারক, এবং তার বাড়ি আমাদের ঠিকানা দিয়েছে হচ্ছিল বগুড়া জেলাতে, বগুড়াতে, কিন্তু অরিজিনাল বাড়ি হচ্ছিল সিংড়াতে। তার নাম আতিকুর রহমান। আর উনি যে আইডি কার্ডের যে নাম ঠিকানা ব্যবহার করছেন, তার শ্বশুর শাশুড়ি প্লাস তার শালা এই আইডি কার্ডের নাম ঠিকানা ব্যবহার করছে। এবং আইডি কার্ডের নাম্বার যেটা, সেটা ওনার বইয়ে নাম ঠিকানা, ওনার শালা সম্বন্ধে শ্বশুরের, কিন্তু আইডি কার্ডের ঠিকানা ওনার বইয়ের, আর ছবিটা, আইডি কার্ডের ছবিটা শুধু আমি। সালাম আলাইকুম চাচা। বান্দাই খারা মাদ্রাসাতে নাকি একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার ভুক্তভোগী নাকি আপনিও, আমি জানতে পারলাম, জানতে পেরে আপনার কাছে আসলাম। আসলে ঘটনা কতদূর কি সত্যি এই জিনিসটা একটু বলবেন দয়া করে। সেটা হলো, ঘটনাটা এরকম ঘটেছে, বান্দাইখানা মাদ্রাসা যে মাদ্রাসাটা আছে, বড় মাদ্রাসা, এই মাদ্রাসাতে একটা উপযুক্ত কমিটি আছে। সেই কমিটি খুব দায়িত্বপ্রাপ্ত কমিটি। তো একটা হুজুর ছিল, ওই হুজুর নাম শহীদুল ছিল, শহীদুল কোনোটা বিদায় করলো, এবং যে কোনো কারণে বাদ দিল, দিয়া এই যে মনিরুল নামে একজন হুজুর নিয়োগ দিল। আমরা কমিটির মধ্যে, আমরা সাধারণ জনগণ বাজারে ব্যবসা করি, আমরা দেখি বাজারে খাজারে ঘুরে ভালো মাপের একজন হুজুর, তিনি একজন বক্তাও প্লাস ইলম দানকারী। সে এলাকার ইলম দান করে, অনেক জ্ঞান দেয়, ইসলামের অনেক জ্ঞান দেয়, এবং তার প্রতি সবাই একটা আস্থা আছে, একটা ভালোবাসা আছে সেই হুজুরের প্রতি। সে ভালো ভালো কথা বলে, ভালো জ্ঞান দেয়, ইসলামের জ্ঞান দেয়। এখন বর্তমানে সে মাদ্রাসা কমিটির থেকেও তারা বলে, বা উনি বলে, ওনার অনেক বড় ব্যবসা, বগুড়াতে তার 7তলা বাসা আছে, শহরের মধ্যে 5-7 বিঘা জমি আছে, এবং ইলির জমিও আছে অনেক, এবং এবারই বলে স্যার সুমন ধান পাইছে, এটা সবাই বলে। এবং বড় ভাই নাকি রাস্তা কন্ট্রাক্টর, রাস্তাতে রোলার আছে হুজুরের, আর কন্ট্রাক্টর করে বড় ভাই। আর উনি এখান থেকে মাদ্রাসাতে চাকরি করে, প্লাস ঠিকাদারি ব্যবসা করে। এখান থেকে সে টাকার যোগান দেয়, কর্মীকে টাকার যোগান দেয় এখান থেকে। সেক্ষেত্রে বিকাশে এলাকার থেকে অনেক লেনদেনও করে, মানুষের কিনা আলাদা বলাতে করছে। তো এমত অবস্থায় বছর 2 মতন মাদ্রাসাতে ছিল, একটা সবার একটা বিশ্বস্ত হয়ে গেছে সবাই এলাকা। তো হঠাৎ করে সে ম্যানেজার মারা গেছে বলে সেখান থেকে চলে যায়। অ্যাক্সিডেন্ট করা ম্যানেজার মারা গেছে, তার কাছে অনেক টাকা ছিল, টাকার পয়সা কিছু পাওয়া যায়নি বলে এখান থেকে চলে যায়। কিন্তু এগুলো সব বানোয়াট, মিথ্যা বানোয়াট। তারপরে আমরা গেলাম, খোঁজ নিয়ে গেলাম, তার ওয়াইফ বগুড়াতে ভাড়া থাকে, সেখানে গেলাম, ওয়াইফের সাথে কথা বললাম, ছেলের সাথে কথা বললাম, তারা কিছু বলতে পারে না, তো তারা কোনো খোঁজ জানে না। তো এরকম ভাবে মাদ্রাসাতে দিয়ে গেছে, প্লাস আমাদের এখানেও আইডি কার্ড দিয়ে গেছে। এই প্রতারণার আগে এমনই বিশ্বাস তো মাদ্রাসা কমিটির প্রতি তার ছিল, বা কমিটির ছিল ওর প্রতি, যে ম্যানেজার মারা গেছে বলে সভাপতির কাছ থেকে তার বায়োডাটা বা ডকুমেন্ট সব কিছু নিয়ে নিছে, নিয়ে এখান থেকে ফটকে গেছে। তারপরে এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি, এমত অবস্থায় আছে। তো আমরা এখন এই অক্ত এলাকার যত বিকাশের দোকানদার আছে, কারো 2 লাখ, কারো 3 লাখ, কারো 50,000, এইভাবে বিকাশের দোকানদার থেকে নিয়ে গেছে। প্লাস সাধারণ জনগণের কাছ থেকেও 50-60 করে হাওলাত নিছে, এবং অতি দরিদ্র মানুষের কাছ থেকেও 10,000 টাকা নিছে, এবং হজ করতে নিয়ে যাবে বলে তার কাছ থেকেও 50-60 করে মোটামুটি 8-10 জনের কাছ থেকে নিছে। এরকম ভাবে মোটামুটি 15-20 লাখ টাকা নিয়ে সেই মাত্র উধাও। কিন্তু তার বাড়িতে কোনো সম্পর্ক নাই, তার বাড়িতে বড় ভাইও কোনো কন্ট্রাক্টর না, বড় ভাই হচ্ছে রাস্তার একজন লেবারি করে, রাস্তারই কাজ করে, লেবারি করে। বাবার সাথে কোনো সম্পর্ক নেই, মা মারা গেছে, মাও আছে, মা এক বোনে, বড় ভাই ভাত দেয়, এর সাথে কোনো সম্পর্ক নেই। তো এইভাবে ইনি আমাদের এখানে, আমাদের মাঝে আসা, এইভাবে আলোড়ন সৃষ্টি করে, তাই আমাদের মাঝে ছিল। এখন আমরা বিশ্বাস করে দিছি, কি বিশ্বাস করে লেনদেন করছি তার সাথে, একজন বান্দাঘরে মাদ্রাসার বড় হুজুর, একজন প্রতিষ্ঠিত লেনদানকারী, আমরা তাকে বিশ্বাস করছি। এবং মাদ্রাসার কমিটিরাও তো যাচাই বাছাই করে তাকে চাকরি দিছে, এমনি তো চাকরি দিতে পারে না। এবং মাদ্রাসাতে যে হুজুরা আছে, একজন বিশ্বাস হুজুর, তার সাথে আমরা লেনদেন করতেছি, লেনদেনে কোনো সমস্যা করে না।
তো আসলে এই যে ফটকে গেল, মাদ্রাসা কমিটিরা কিভাবে তার চাকরি দিল? হ্যাঁ হ্যাঁ, এটা একটা জানার বিষয়। কারণ আমরা তো তাকায় আছি সভাপতির দিকেও না, সেক্রেটারির দিকেও না, ক্যাশিয়ারের দিকেও না। আমরা দেখছি কি বান্দাইখারা বাজারে, বান্দাইখারা এলাকাতে একটা মাদ্রাসা আছে বড়, সে মাদ্রাসার একজন মুহাত্তামিম এবং বড় মাপের একজন আলেম এবং মুফতি, সে এইভাবে এখানে আসা সবার মনে করেন যে একেবারে সবার কাছ থেকে কম বেশি টাকা পয়সা নিয়ে চলে গেল, এ কঠিন একটা প্রতারণা করলো। এখন আমরা সবাই তো একটু মানে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আমার থেকেও মোটামুটি টাকা নিয়েছে, আমার সাথে লেনদেন ছিল। কি করবো আর, বলার আর কিছু নাই। তো এটা অ্যাকচুয়ালি মাদ্রাসার কমিটিরা এত বড় ভুল করলো না এটা জানাশোনা করলো, এটা বলা যাচ্ছে বলা যাচ্ছে না। এখন কি থেকে ওরা চাকরি দিল, কেন বায়োডাটার ডিটেলস নিল না, তার ঠিকঠাক ঠাই ঠিকানা নিল না। এখান থেকে ইচ্ছা করলে তার টাটা গাড়ি ছিল, গাড়ি করে মাদ্রাসার বাচ্চাকে 10 জন তুলে নিয়ে যায়, কিডনি বেছে নিয়ে চলেও যেতে পারে। হ্যাঁ, এবং গায়েবও করে দিতে পারতো ইচ্ছা করলে। সেটা আল্লাহর রহমতে লিয়ে যায়নি, শুধু টাকা পয়সা নিয়ে গেছে। যদি মাদ্রাসার বাচ্চাকে যদি কিডন্যাপ করে নিয়ে যেত তাহলে আমরা কতখানি বিভ্রান্তির মধ্যে করতাম, তাই তো। আমরা সাময়িকভাবে যে থানা প্রশাসন আছে, মাদ্রাসা কমিটির থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা সাধারণ জনগণ আমাদের সাথে বিকাশে লেনদেন করছে, আমাদের কোনো ডকুমেন্ট নেই, মনের বিশ্বাসে আমরা লেনদেন করছি। হ্যাঁ, এই হলো ঘটনা। আলেম মানুষ যদি জালেম হয়ে যায়, একটা দাজ্জালের সমান হয়ে যায়। আমাদের জানা আছে একজন আলেম জালেম হয়ে গেছে। এই জালেমের সাথে এখন আরো কে কে জালেম এই বান্দাইখানা বাজারে বা মাদ্রাসাতে আছে, এর একক হাত না, এত বড় প্ল্যান, প্ল্যান এর একক হাত না, সাথে আরো লোক জড়িত আছে। আমি শুনতেছি ভাবানিও আছে। এটা আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো এটা যেন খুঁজে বের করা হয়।